ধলাই উপনির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে একটা আনন্দের জোয়ার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থীরা যখন নিজেদের টিকিট পাওয়ার প্রচেষ্টা করছেন, এমন জায়গায় ধলাই বিভিন্ন এলাকায় উন্নয়নের সঙ্গে জড়িত কিছু ব্যক্তিত্বরা বিশেষ ভূমিকা পালন করে আসছেন বিগত অনেক বছর ধরে। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতিশ চন্দ্র দাস মহোদয়। উনি 5 বার মণ্ডল সম্পাদক ছিলেন। বিভিন্ন সেবামূলক উন্নয়নমূলক কাজে উনি জড়িত রয়েছেন। এটা কোনো খোসামদের বিষয় নয়, বাস্তবিক তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কারণ আমরা ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, জনগণের তাদের মতামত নিয়েছি। একদম তৃণমূল স্তরের নাগরিক থেকে ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালক, যারা খেটে খাওয়া মানুষ, সবাইকে নিয়ে আমরা একটা পরিভ্রমণ করলাম, সবার সাথে একটা কথাবার্তা বললাম, একটা সংযোগ স্থাপন করলাম। কিন্তু দেখতে পেলাম যে একটা দাবি ধলাইতে উঠছে, যেটা বাস্তব দাবি বলে সবাই মনে করছেন, যে লোকাল ফর ভোকাল, এটা বিজেপিরই একটা নারা। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে কি স্থানীয় ক্যান্ডিডেট চাইছেন তারা। 13 জন ক্যান্ডিডেটের মধ্যে কমিটি কাকে চয়ন করবে সেটা অন্য কথা, কিংবা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বিচার করবে সেটা অন্য কথা। কিন্তু স্থানীয় নাগরিক হিসাবে প্রীতিশ চন্দ্র দাসকে সবাই সমর্থন করছেন। বিভিন্ন জায়গায় জনমতের যে অনুষ্ঠান আমরা দেখাচ্ছি, তার মধ্যে আপনারা দেখতেই পাবেন পুরুষ থেকে মহিলা এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর নাগরিকেরা ওনার সমর্থন রয়েছে। আজ আমরা ওনার কাছে এই পরিক্রমা অনুষ্ঠানে এসেছি। কৃষ্ণচন্দ্র সিংহ। আচ্ছা কৃষ্ণবাবু, একটা প্রশ্ন আপনার কাছে থাকছে। আমরা যে পরিক্রমাটা সকাল থেকে করছি, আজকে বিভিন্ন জায়গায় আমরা সাক্ষাৎকার নিলাম। প্রীতিশ চন্দ্র দাসের একটা বিশেষ পরিচিতি রয়েছে বিজেপিতে এবং জনসমর্থনের একটা জোয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তো একজন বিজেপি কর্মকর্তা হিসাবে আপনার অনুভূতিটা কি? দাদা, আমি তো 2005 ইংরেজিটাকে আমি সংগঠনের কাজ করে আছি। এর মধ্যে থাকি যে সময় আমরা পিটিশ দ্বারা আমরা পাইছি, আমরা সংস্থার মাধ্যমে, সংগঠনের মাধ্যমে। আজ অব দ্য 5 বারের জেনারেল সেক্রেটারি আমরা নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের। আজ পর্যন্ত পিটিশ দ্বার কোনো খারাপ লক্ষণ বা এই সেই নাই। কারণে আমরা এই অঞ্চলের মানুষে, আমরা এই ব্লকের মানুষের মাধ্যম থেকে আমরা বোঝা যাচ্ছে যে প্রীতিশ দা একটা ভালো মানুষ। গতিকে তার মানে আমরা যে পার্টি লেভেলের তার ইমেজ যেটা, তার কাছে বেশি সাপোর্ট আছে। যেহেতু যে আমরা পার্টি অতদিনটাকে করে আইছি, আমার মতেও প্রীতিশ দার মতো ব্যক্তি, মানে যতটা এখানে যে ক্যান্ডিডেটের ভাব যেগুলো দেখা গেছে, আমার একজন পার্সোনাল মত থাকি আমি প্রীতিশ দা ভালো ব্যক্তি, বা তাই এই যে এই টিকিটটা যদি পায় আমরা সুন্দরভাবে আমরা জনসমর্থন মানে আমরা ভোটটা কাজ করিয়া বিজেপি জয়লাভ হইতে পারবো, এই আশাটা আমরা রাখি। আর মকবুল হোসেন বড়বইয়া, বিজেপির মানে আমি 116 নম্বর বুথের বুথ সভাপতি। আচ্ছা মকবুলদা, একটা জিনিস আমরা সার্ভের দরুন জানতে পারলাম যে এখানে একটা বিরাট জনসমর্থন প্রীতিশ চন্দ্র দাসের সপক্ষে রয়েছে এবং এখানে 13 জন প্রতিযোগী। তাহলে আমরা এই 13 জনের মধ্যে ওনার কাছে যে বিশেষ প্রতিভা কিংবা বিশেষত্বটা কি, আপনার কি মনে হয়? দেখুন, মানে এখানে যারা প্রার্থীরা রয়েছেন, আমি অন্য কারোকে খাটো করতে চাই না, কিন্তু এর মধ্যে প্রীতিশ চন্দ্র দাস অন্যতম বলবো। কারণ উনি যদিও ওনার দীর্ঘ দিনের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, নিষ্কলঙ্কভাবে উনি রাজনীতি করে যাচ্ছেন। তার মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডে উনি ওতপ্রোতভাবে জড়িত। আর সমষ্টিবাসী যারা জনসাধারণ আছে, সাধারণ মানুষ যারা গ্রাসরুট লেভেলের আছে, এদের সঙ্গে ওনার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আমরা সমষ্টির মধ্যে দেখতে পাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের মধ্যে ওনার জন্য একটা মানে আকর্ষণ রয়েছে। আর যদি উনি টিকিট পান তাহলে উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন এই সমষ্টি থেকে, এটা আমার মানে ব্যক্তিগত চিন্তাধারা। আমার নাম শ্রী বিভাস আচার্য। আচ্ছা বিভাস কাকু, একটা ছোট্ট জিনিস জানতে চাই আপনার কাছ থেকে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে তৃণমূল স্তর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রীতিশবাবুর একটা পরিচিতি রয়েছে সাধারণ নাগরিকদের কাছে, গ্রাসরুট লেভেলে যেসব কর্মকর্তা আছে বা আবাসিক নাগরিকরা আছে। আপনার অনুভূতিটা কি? 13 জন প্রতিযোগীর মধ্যে ওনার একটা বিশেষ একটা দায়িত্ব আছে বলে মনে হচ্ছে। আমরা যে সার্ভেতে দেখলাম, সবাই ঠেলাওয়ালা থেকে শুরু করে দোকানদার সবাই একটা সমর্থনে এসেছে। বিষয়টা কি একটু জানতে চাই। আমি তো আগেই বলেছি, আমার নাম শ্রী বিভাস আচার্য। আমি ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলের একজন এক্সিকিউটিভ মেম্বার, প্লাস আমি আমার জিপিতে চান্ডিগড় জিপিতে শক্তিকাণ্ডের ইনচার্জ হিসাবে আজকে আমি 2001 ইংরাজিতে ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করি। এরপর 2002-03 ইংরাজির পর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ধলাই নরসিংপুর মণ্ডল যেটা, সেই মণ্ডলের আজকে দীর্ঘদিনের আমাদের সাথী রয়েছেন এই প্রীতিশ চন্দ্র দাস মহাশয়। উনি আমাদের এই মণ্ডলে 5 বারের জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন। এবং আমরা এত যে অঞ্চল ধলাই সমষ্টির প্রত্যেকটি মানুষের মনের মধ্যে প্রীতিশ চন্দ্র দাসের নামটি উজ্জ্বল হয়ে রয়েছে। কেন উজ্জ্বল হয়ে রয়েছে? আজকে দীর্ঘদিন ধরে উনি যে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এবং
বিভিন্ন সামাজিক যে কার্যকলাপ যে হয়েছে, যেগুলা সামাজিক কার্যকলাপে উনি ব্যক্তিত্ব হিসাবে সহায় এবং সহযোগিতা করে যাচ্ছেন সমাজের জন্য। তাই আজকে এই জায়গাতে বলা হয়েছে যে 12-13 জন প্রতিনিধি বা ক্যান্ডিডেট রয়েছে যারা, আজকে আমরা মনে করব যে আমাদের এত অঞ্চলের ধলাই নরসিংপুর মণ্ডলের মধ্যে প্রীতিশচন্দ্র দাসকে যদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি টিকিট প্রদান করা হয়, তাহলে আমরা ভাবব যে একটি ইচ্ছাকৃত মানুষ এবং যার কোনো প্রলোভন নাই, উনি সমাজের সুন্দর সুষ্ঠুভাবে সমাজকে চালিয়ে নিতে পারবো। এবং আমাদের এই যে ধলাই সমষ্টিতে বিগত দিনের যিনি বিধায়ক এবং যিনি মন্ত্রী হয়েছেন, উনি যেভাবে এই ধলাই সমষ্টিকে বাঁচিয়ে সবার সঙ্গে পরিচিত করে যে আমাদের এই সংস্থাকে চালিয়ে নিয়েছেন, আমরা মনে করব যে আমাদের এই অঞ্চলের প্রীতিশচন্দ্র দাস মহাশয়কে যদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে টিকিট প্রদান করা হয়, তাহলে দক্ষিণ ধলাই এবং এত অঞ্চলে যারা আমাদের ধলাই সমষ্টির কোনায় কোনায় যারা লোক রয়েছেন, জনসাধারণ রয়েছেন, সবার মঙ্গল হবে। এবং আমাদের কাছে একটি প্লাস পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটি আজকে যদি দক্ষিণ ধলাই থেকে আজকে এই ধলাই বিধানসভা চক্রের যদি প্রীতিশচন্দ্র দাস মহাশয়কে যদি টিকিট প্রদান করা হয়, আমরা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক জনসাধারণের ভোট পাবো বলে আমরা আশা রাখি। এতটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। প্রীতিশচন্দ্র দাস যে ওনার একটা ব্যাপক সমর্থন আমরা শুনতে পাচ্ছি। একটা ব্যক্তি পাঁচবার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, কি বিশেষত্ব থাকতে পারে এবং আপনি একজন প্রবীণ নাগরিক, আপনার কাছে অনুভূতিটা কিরকম? আমি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি প্রীতিশচন্দ্র দাস, ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলের 5 বারকুর মণ্ডল জেনারেল সেক্রেটারি। এত দক্ষ সহিত বা এত ভালো মানুষ কাজ ভারতীয় জনতা পার্টির সংগঠনের চালাইয়া হওয়ার কারণে 5 বার মণ্ডলের জেনারেল সেক্রেটারি দায়িত্ব হওয়া হয়েছে, যাতে কোনো কম্পিটিশন ছিল না। ধলাই সমষ্টিতে ধলাই সমষ্টিতে যে আমরা বিধায়ক মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসিল, তান এমপি ইলেকশনের কারণে এখানে আবার উপনির্বাচন হইব। এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি আমরা 5 বারকুর মণ্ডল জেনারেল সেক্রেটারি যদি টিকিট দেওয়া হয়, তাহলে দক্ষিণ ধলাই সমষ্টির মাঝে যেগুলো মাইনরিটি মানুষ আছে, এইগুলো মাইনরিটি মানুষের মাঝেও একটা ভোট বেশি পাওয়া যাইব। এবং ধলাই সমষ্টির প্রতিটা নাগরিকে যে প্রীতিশচন্দ্র দাস সবার পরিচিত এবং দক্ষ এখন একজন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসাবে আমাদের যদি এই সমষ্টির উপনির্বাচনে যদি ওনাকে টিকিট দেওয়া হয়, তার জন্য আমরা সবাই মিলিয়ে এই একটা ছোট্ট প্রশ্ন থাকছে, সরকার আসে সরকার যায়, মাইনরিটির উন্নয়নে অনেকেই রাজনীতি করেছেন, অনেকেই অনেক আত্মসাৎ করেছেন কংগ্রেসের আমলে। আজকের দিনে মাইনরিটির যে সমর্থন, সেটা কেন পৃথ্বী দাসের প্রতি কেন? উনি কি কোনো সহযোগ করেছেন না কোনো ওনার ওই যে সমর্থনটার পিছনে রহস্যটা? রহস্য হইল ভারতীয় জনতা পার্টি যখন গভর্নমেন্ট হয়েছে আসামও 1916 ইংরেজি থেকে, তখনও আমরা দেখা গেছে যে কংগ্রেস তো দীর্ঘদিন থেকে করছে মাইনরিটির মাঝে কোনো উন্নয়নমূলক কাজ হয়েছে না। ভারতীয় জনতা পার্টি আসাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হওয়ার কারণে মাইনরিটি মানুষের যেগুলো উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের দিকে লক্ষ্য রাখিয়া দেখা যায় এখন মাইনরিটি মানুষের বিজেপিতে ভোট দেয়। আর যেই উন্নয়ন হওয়ার কারণ হইল যে ধলাই সমষ্টি যেটা উন্নয়ন হয়েছে দক্ষিণ ধলাইতে প্রীতিশচন্দ্র দাসের বেশি অনুদান আছে, যাতে তাই মন্ত্রী মহোদয়ের লগে অনেক সময় যোগাযোগ করিয়াও মাইনরিটি মানুষের উন্নয়ন করছেন, যার জড়িয়ে এখনও মাইনরিটি মানুষে ওনারে স্যার বা আমি মনে করি আর যদি ধলাই সমষ্টি থেকে উপনির্বাচন দেওয়া হয়, তাহলে মাইনরিটি মানুষে অনেক ভোট দিব এবং সাপোর্টও করবো। আর আমি হই আর উপনির্বাচনও যদি এই ধলাই সমষ্টিতে জিততে হয়, তো প্রীতিশচন্দ্র দাস যদি টিকিট দেওয়া হয়, আমরা অনুরোধ রাখবো, তাহলে আমরা মনে করি জিতবো এবং আমাদের মন্ত্রী মহোদয় আছেন এবং আমরা প্রীতিশচন্দ্র দাস আছে উন্নয়ন হইব, আর ধলাই সমষ্টির জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা পুরো হইব। এইগুলি পরিক্রমা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার ভালো নামটা? আমার শ্রী নবেন্দু লস্কর। নবেন্দুবাবু নমস্কার, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় গেছি এবং বিভিন্ন জায়গায় ঠেলা চালক থেকে শুরু করে সবজিওয়ালা থেকে শুরু করে অটো চালক এবং অন্যদের বক্তব্য নিলাম, গ্রামাঞ্চলে মহিলাদেরও বক্তব্য নিলাম। একটা বিপুল সমর্থন রয়েছে আমাদের এই স্থানীয় যে প্রার্থী রয়েছেন ওনার। তো দাসবাবুর এই যে কৃতিত্ব, সেটার জন্য কি বিষয় যে সবাই এমন চাইছে, আপনার অনুভূতিটা কি? দেখুন দাদা, আপনার কথাটা শুনিয়া খুব আনন্দিত হইলাম, কারণ প্রীতিশচন্দ্র দাস সত্যি
আমি আমার রাজনীতির জীবনে মানে তার দ্বারাই আমি রাজনীতিতে আইছি, কারণ এর আগে আমি রাজনীতিতে ছিলাম না। তো যখন থেকে আইছি তখন দেখছি যে তার অমায়িক ব্যবহার বা আজকে আমরা মানে উপরেদি চাইতে গেলে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, উনি তার বাবা চা বিক্রি করতেন বা উনিও চা বিক্রি করতেন, একদম সাধারণ একটা ফ্যামিলির তাই না ছিলা। গতিকে আজকে এত এত উন্নয়ন মানে গরিবের লাগিয়া একদম নিচুর থেকে নিচু যারা থারার লাগিয়া মানে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রচেষ্টা, ঠিক তদ্রূপ আমাদের পৃথিশচন্দ্র দাস তাই না একদম সাধারণ একটা ফ্যামিলির ছেলে। তাইনো যে গরিবী কী জিনিসটা, হ্যাঁ, একবেলা যে চাউল আনতে কী কষ্ট, এটা তাই হাড়ে হাড়ে জানেন বা তার নিজ মুখ থেকে আমি মানে গল্পর ছলেও এটা পাইছি আর কি। এক জীবনে এত কষ্ট করছেন আর কি। তাই দেখা গেছে যে কোনো একটা মানে আমাদের এখানে ওই যে কয়েকদিন আগে গেছে ধরুন একটা সাইক্লোন হয়েছিল, শিলা পাথর হয়েছে, মানে ওয়ার পরে নিজের ঘরের চিন্তা না করিও বাইরে গেছেন বাইক লইয়া জায়গায় জায়গায় গেছেন, অনেক মানুষের সান্ত্বনা দিয়েছেন, আর্থিক সাহায্য করছেন অনেক। ইভেন এমন একটা ফ্যামিলি তার শুনছি মানে প্রধানমন্ত্রী আবাসের নাম আছে, তো কবে আইব এটার চিন্তা করছেন না। তাই জানেন যে তার নামটা আছে। তাই এখানে আমাদের পান্ডে একটা হার্ডওয়্যারের দোকান, তান্ডে কইছেন যে তুমি এখনও তার পুরা ঘরের মালটা দিয়া দাও, এটার আমি ইয়ে করবো, যেদিন প্রধানমন্ত্রী আবাস পাইব ওদিন তোমারে দিব আর আমি তার চালাইয়ে যাও। যে এই পান্ডেবাবুও মানে এই প্রতিষ্ঠার কথার উপরে ভিত্তি করিয়া এই যে মানুষটারে পুরা ঘরের খরচ দিছে। কবে যে প্রধানমন্ত্রী আবাস পাইব মানে জনসেবায় হ্যাঁ, উনি জনসেবায় নিয়োজিত ছিলেন। সাংঘাতিকভাবে নিয়োজিত আর কি। একটা মানে ছোট্ট প্রশ্ন থাকছে, এক সময় বিজেপির কোনো নামগন্ধ ছিল না, যারা বিজেপি করতেন তাদেরকে বিভিন্ন ঘটনার শিকার হতে হতো, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অনুভূতি থেকে? স্বাভাবিক, দেখুন আগে যারা বিজেপি, আমি নিজে মানে একদম ছোটোবেলার থেকে আমার রক্তটাই বিজেপি, ছোটোবেলা থেকে আমি ভোট দিয়েছি বিজেপিরে। আমি সংগঠনে ছিলাম না, কিন্তু দেখছি বিজেপি মানে আমার দাদুর বাড়ির মানুষ এরা কংগ্রেসই আছিল। আমি যে জন্মসূত্রে যে দাদুর বাড়ি তারা আদি কংগ্রেস, ওরা অনেকে ভাবতো আমি কংগ্রেস, কিন্তু অরিজিনালি আমি বিজেপি। জানি না আমার রক্তের মধ্যেই বিজেপিটা নিহিত, বিজেপির আদর্শ নিহিত। তাই যারা যখন মানে বিজেপির নেতৃস্থানীয় যারা আসলো তারা খুব কষ্ট পাইছে, তারা নানান টর্চারিং করা হইতো, নানান দিকে মিটিং সিটিং এইগুলা মানে এরা লুকাইয়া পর্যন্ত মিটিং সিটিং করছে। আজকে তো একদম মানে এই ইলেকশনেও দেখছি মানে হাজার হাজার কাতারে কাতারে লোক আমার মাধ্যমেও এই বাগা হাওয়াইতাং তারপরে শেবরারতল জিপির থেকে আইয়া তারা আমার আন্ডারে প্রায় 200-250 মানুষ মানে বিজেপিতে জয়েনিং করছে এবং তারা মনানন্দে কাজ করে। এটা একটা প্লাস পয়েন্ট প্রীতিশ দা হইলে কিতা হইল, মানে আমরা তো দেখুন হিন্দু মানুষ ম্যাক্সিমাম 80% মানুষ মানে হিন্দু শব্দেই বিজেপি। হ্যাঁ, তো প্রীতিশদার একটা আলাদা মানে এই যে মাইনরিটি মানুষের সঙ্গে তার একটা আলাদা সম্পর্ক, আত্মিক সম্পর্ক। এরাও মনে প্রাণে বিশ্বাস করে যে প্রীতিশদা থারারই মানুষ, তার জাতি ধর্মের মানুষের মতো। তাই প্রীতিশদা হইল পরে এরা মানে এই যে মানে আমরা পরিমলদার যে ইলেকশনে যেটা ভোট পাওয়া গেছে, আমি মনে করি আর কি তার যেটা আমার অনুভূতি বা তার সঙ্গে যে মাইনরিটি মানুষের যে সম্পর্ক, আমার মনে হয় যে আরও ডাবল যেমন মাইনরিটি মানুষে ভোট দিব বা লোকে মুখে শুনি আর বাজারহাট আইলে পরেও প্রায় আমার জিগায় দাদা খবর কিতা, বাইকনা খবর কিতা, এই প্রীতিশ দা হইলে তো খুব ভালো হয় বা এই সে শুনি আর তো তোমরা একটু পিছনে থাকো না, যেরকম প্রীতিশ দায় এই উপনির্বাচনের টিকিটটা পায়। আমি বললাম দেখুন এটা তো সব আমাদের 3 জন পর্যবেক্ষক দেয়া দিছেন তারার উপরে, এরপরে এটা যাইব ডিস্ট্রিক্ট থেকে স্টেটও, তো এটা সব হইল ভাগ্যের খেলা। তবে প্রীতিশ দা পাইলে সত্যি খালি আপনারা খুশি না, আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি। ধন্যবাদ। আমার নাম বিজয় কুমার রায়। আচ্ছা বিজয় দা, একটা ছোট্ট জিনিস জানতে চাইব। এখানে একটা কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, লোকাল ক্যান্ডিডেটের উপর সবাই আস্থা রাখছেন, যদিও বিজেপির অনেক তাবড় নেতারাও রয়েছেন, কিন্তু স্থানীয়ভাবে কীর্তিচন্দ্র দাসের যে নামটা আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারও তো যথেষ্ট বয়স হয়েছে, অনুভূতিটা কীরকম এবং কি বলতে চাইবেন? জনগণ যে বলছেন স্থানীয় প্রার্থী চাই, সেই বিষয়টা। দেখুন, আমি আজকে 1991 ইংরেজিতে আমি বিজেপিতে এসেছি। এখন পর্যন্ত আমি বিজেপির কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় জিপিতে বিভিন্ন পদে আমি ছিলাম। আর আমার মত হচ্ছে যে প্রীতিশচন্দ্র দাসকে যদি এবার আমার দল থেকে টিকিট দেয় তাহলে আমাদের লোকালের যারা মানুষ আছে, যারা ভোটার্স আছে, তারা বিশেষভাবে উপকৃত হবে। কারণ আমাদের লোকাল ছাড়া যদি অন্যত্র কাউকে
এই জায়গাতে টিকিট দেওয়া হয়, তাহলে বিশেষ করে এদিকের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, এদের যোগাযোগের বিভিন্ন অসুবিধা হবে। আর এই যে আমাদের প্রীতিশচন্দ্র দাস, উনি অনেক দিন ধরে দলের কাজ করে যাচ্ছেন, 5 বারের সংগঠনের সেক্রেটারি হিসাবে নরসিংপুর মণ্ডলে কাজ করেছেন এবং ওনার সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, ছোটো ভাই হিসাবে ওকে আমি মানি। আর আমাদের রাজনগর জিপিতে এবার যেভাবে আমরা লিড দিয়েছি পরিমলদাকে, আগামীতে যদি এই প্রীতিশ দাস ক্যান্ডিডেট হয় তাহলে এভাবেই আমরা লিড দিয়ে দিব, কারণ কোনো দিন রাজনগর জিপিতে লিড হয়নি আমাদের। এবারে প্রচুর বুথে আমরা লিড করেছি রাজনগরে। তো মাইনরিটি মানুষ যারা আছেন ওনাদেরও প্রচেষ্টা যে আমাদের এত অঞ্চলে যদি কোনো ক্যান্ডিডেট হয় তাহলে আমরা আমাদের নিজেকে উজাড় করে আমরা ভোট দেব ওকে। কারণ ঘরের কিনারে সবাই চায় যে যদি কোনো প্রার্থী থাকে তাহলে সুখে দুঃখে, মানে লোকাল ফর ভোকাল কথাটা আপনারা হ্যাঁ, এটা মানুষের মনে আছে যে লোকাল হলে ভালো হয়। আর যদি লোকাল ছাড়া বাইরে কোনো ক্যান্ডিডেট আমাদের এখানে দেওয়া হয় তাহলে আমি মনে করি যে সে জয়ী হতে পারবে না, কারণ লোকাল ছাড়া তো কিছু হয় না, লোকালের সমর্থনটাই বেশি দরকার। তো এতে প্রীতিশচন্দ্র দাস অনেক এগিয়ে আছেন, ওনার সাথে আমরা সবাই আছি। আর ওনাকে আমরা এবার টিকিট যদি পান তাহলে বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশা রাখে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। ওনার প্রীতিশচন্দ্র দাসের প্রার্থিত্বকে নিয়ে আমার নাম শ্রী কমল রঞ্জন দাস। আমি ভারতীয় জনতা পার্টির মণ্ডল একজন সদস্য। আমি 91 সাল থেকেই আছি ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির যখন 91-তে আমাদের উত্থান হয় বরাকে, তখন থেকে আছি জড়িত। আমরা অনেক ঘাত ও প্রতিঘাতের মধ্যে দিয়া এই দলকে এগিয়ে নিয়ে গেছি, কিন্তু আমরা দলের পিছনে দিয়া খুব খাটিয়েছি। প্রায় 2002 থেকে আমার এই সেই প্রীতিশচন্দ্র দাস, সেই ছেলেটা আমাদের গ্রামের, সেই ছেলেটাকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়েছি। আর সেই যোগদানের ফলে আজকে দেখা যায় নরসিংপুর মণ্ডলে এবং বরজালেঙ্গা মণ্ডল, পালংঘাট মণ্ডলে তার একটা সুনাম আছে, কেননা 5 বারের সে জেনারেল সেক্রেটারি আমরা মণ্ডলের। প্রত্যেকটা মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে। আর আমাদের এই এলাকার মধ্যে তার একটা অবদান আছে। কী অবদান? সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এমন একটা অবদান আছে, মানুষকে যেভাবে সে ভালোবাসে বা মানুষের পাশে যেভাবে সে দাঁড়ায়, সেইভাবে বর্তমান যে ক্যান্ডিডেট আছে, আমার তো বয়স প্রায় 63, এর ভিতরে দিয়ে আমি সবাইকে এরকমভাবে আমি দেখি নাই। তবে আমাদের খুব একটা আশা যে প্রীতিশচন্দ্র দাস যদি এইবার সেই টিকিটটা পায় তাহলে আমাদের দলের অনেক উন্নতি হবে এবং এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের উন্নতি হবে। আর আমাদের সেই দক্ষিণ দলের মধ্যে যে মাইনরিটি এলাকা, সেই মাইনরিটি মানুষের খুব একটা টান যে আমাদের সেইখানে একটা এমএলএ প্রার্থী যদি হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এখানে কোনো প্রার্থী হয় নাই, কোনো প্রার্থী দেওয়া হয় নাই, কিন্তু আমাদের আশা যে আমরা এবার টিকিট পাবো। কিন্তু সে কনিষ্ঠ কর্মী, ওনাকে আমি হলফ করে বলতে পারি যে এই প্রীতিশচন্দ্র দাসের মাধ্যমে যেটা আছে সেটা আমি লক্ষ্য করছি যে সেটা অন্য ক্যান্ডিডেটের মাধ্যমে নাই। কেননা আমি একজন প্রবীণ বিজেপি কর্মী, সাধারণ কর্মী হইতে পারি, কিন্তু প্রবীণ। এখনও পরিমল সুলভবৈদ্য আমাকে দাদা ডাকেন, কেনে ওনার সাথে আমি জড়িত 91 থেকে, 91 থেকে জড়িত আর কি। আর আমাদের গ্রামটাকেও উনি খুবভাবে ভালো করিয়া দেখিয়া নিছে। আর আশা করি এই টিকিটটা আমরা পাবো, এটা আমাদের টান। মাইনরিটি মানুষ যেভাবে আমাদেরকে যোগ দিয়েছে, এবার যে ভোট পেয়েছি, এবার সাধারণ ভোট আমরা কিছু বেশি পেয়েছি, কিন্তু আরও ভোট, খুব বেশি ভোট পেয়ে আমরা জয়যুক্ত হব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। লেহের বলা ঠিক হবে না, সত্যি বলতে সমর্থনের জোয়ার উঠছে প্রীতিশচন্দ্র দাসকে কেন্দ্র করে। কি বলতে চাইবেন, কেমন করে অনুভূতিটা কেমন করে আজকে প্রথমে আমি আপনাদের এই টেলিভিশনের মিডিয়ার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আপনারা আমাদের এখানে এসেছেন আমাদের মতামত নেওয়ার জন্য। যে আমি জামালপুর জিপির একদম প্রাক্তন এপি মেম্বার, তো নির্বাচনে আমি জয়ী হয়েছি নির্দল হিসেবে। কিন্তু আমরা দেখেছি বর্তমানে আমি ধলাই নরসিংপুরে মাইনরিটি মোর্চার জেনারেল সেক্রেটারি। তো আমরা নির্বাচনে যখন আমি নির্বাচিত হয়েছি
নির্দল থেকে, তখন ভারতীয় জনতা পার্টির যে সংগঠন যেটা, সেই সংগঠনের দায়িত্বে থাকা প্রীতিশচন্দ্র দাসের যে মানুষত্ব মনোভাব ওনার দেখে, সব মেজরিটি এবং মাইনরিটি সব মানুষকে সঙ্গে নিয়ে যে চলাফেরা দেখে ওনাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে অন্তর্ভুক্ত হয়েছি। অন্তর্ভুক্ত হয়ে 5 বছর আমরা অতিবাহিত করেছি, কিন্তু উনি দেখেছে সব জায়গাতে তৃণমূল স্তরে মাইনরিটি মেজরিটি সব মানুষকে নিয়ে উনি মানুষের সুখে দুঃখে উনি সবসময় মানুষের পাশে থাকে। তাই আমি মাইনরিটি মোর্চার পক্ষ থেকে মাইনরিটি ব্যক্তি হিসাবে আমি বলছি, উনি যেহেতু সুখে দুঃখে আমরা মাইনরিটি মানুষ ওনাকে আমরা পাই, আর এই যে উপনির্বাচন যেটা আসছে সেই উপনির্বাচনে যদি ওনাকে প্রার্থিত্ব করা হয় তাহলে বিশেষ করে আমরা ধন্য মনে করব আমাদেরকে। এবং আমি দাবি রাখছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজ্য এবং জেলা স্তরের প্রত্যেক ব্যক্তিদেরকে প্রীতিশচন্দ্র দাসের অবদানের উপর বিশ্বাস রেখে এবং আমাদের ভোটারের উপর আস্থা রেখে ওনাকে যদি প্রার্থিত্ব দেওয়া হয় তাহলে দলাই সমষ্টি থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করি। तो मैं खुरमजरी अखोगी लागिब अखोगी उपनिर्वाचन धलाई केंद्र की पार्टी होना खंजरीब त्राउंडोई कैंडिडेट सिगा अखोगी ख्वाइदगी आइदि मयामना सपोर्ट तौरब अदुगुम कम्युनिटी पुनमकी मुस्लिम कम्युनिटी दगी मणिपुरी कम्युनिटी दगी अदगी अखोई हिंदू सिंगी कम्युनिटी दगी मयामना सपोर्ट तौरब अदुगुम अखोगी लोकेलिटी ओइबा श्री प्रीतिशचंद्र दासू मागी मफम टिकेट पीबीरबदी अखोई मैम थवाई हक्चांग जाउना अखोई पार्टी की टिकेट अमा पीरगा आदि माबु जोय ओइनबगीदमक्ता अखोई मैम पुनमकी मफमदा खुरमना हाइजरी नंगबु अखोईगी आसाम की चीफ मिनिस्टर लेबा हिमंत बिश्व शर्मा अमसुंग अखोईगी डिस्ट्रिक्ट की मंडल कमिटी की पुनमकना थवाई हक्चांग जाउना अखोई ब्रिटिश की दमक्ता टिकेट से पीबीबा तारगदी अखोई सोइदना अखोई माइ पाकपा ओइजगनी हैना अखोई मैमनी तरफदगी आशा थमजरी अखोई नरसिंहपुर धलाई नरसिंहपुर मंडल की तरफदगी थमजरी आई बूथ प्रेसिडेंट अमा ओइना 88 की बूथ प्रेसिडेंट ए हकसे अखोई मैमजंगना असि मैमना असिगुम्बा अखोई हक्सांग जाउना प्रीतिशचंद्र दासू टिकेट पीबीबा तारगदी अखोई श्योर माइ पाकपा ओइजगनी हैना असि हारगा आई खमजरी। हम लोग का तो सभी आदमी को अनुभव है, प्रीतिशचंद्र दास होने से भी अच्छा होगा। युवा नेता है, अच्छा है, उनका चाल चलन व्यवहार सब कुछ ठीक है। पिछले कितने वर्षों से जानते हैं आप प्रीतिशचंद्र? ये 15 साल से। तो क्या अनुभव है आपका, लोगों के बीच कैसा पकड़ है उनका? बहुत संबंध है प्रीतिशचंद्र दास का, सबका संग में मिल के चलते हैं, कोई उनका दूसरा धंधा भी नहीं है, सीधी राजनीति लेकर चलते हैं। प्रीतिश बहुत अच्छा लड़का है, इस इलाका में सभी अच्छा पहचानते हैं प्रीतिशचंद्र दास का। उनका लोकल से लेने से अच्छा होगा। माननीय प्रीतिशचंद्र दास महाशयके दलीय टिकेट प्रदानेर जन्य आमी आसामेर जनप्रिय मुख्यमंत्री माननीय हिमंत बिश्व शर्मा सारेर काछे विनम्रभावे अनुरोध जानाच्छि तथा आसामेर भारतीय जनता पार्टीर सभापति माननीय भवेश कलिता चारेर काछे विशेष करे आवेदन जानाच्छि प्रीतिशचंद्र दास के टिकेट देওয়া হোক। नरसिंहपुर ब्लक तथा धलाई विधानसभा एलाकाय खूबই सुपरिचित नाम प्रीतिशचंद्र दास। उनाके टिकेट दिले अनायासे उनी जयी हबेन। उनी बर्तमाने भारतीय जनता पार्टीर नरसिंहपुर मंडलेर साधारण सम्पादकेर दायित्वे आছেন। परपर 5 बार तिनी नरसिंहपुर ब्लक मंडलेर साधारण सम्पादकेर दायित्व पालन करेছেন এবং अन्यान्य विभिन्न सामाजिक संस्थार संगे उनी जड़ित आছেন। एलाका खूबই सुपरिचित नाम प्रीतिशचंद्र दास, युव नेता, समाजदरदी। उनाके टिकेट देওয়ার জন্য भारतीय जनता पार्टीर জেলা স্তরের राज्य स्तरेर समस्त नेतृबर्गेर काছে আমি विशेष अनुरोध জানাচ্ছি। काम करी गरीब मानुष আমরা আনাজ তুলি, সব বাগানে বাগানে ঘুরি, এলা কাম করি আমরা। তখন আমরা যদি একটা দাদাই যদি তোরা কাগজ একটা পাইন যদি টিকিটটা, তা আমরা লাগি গরিব দুঃখীর লাগি তোরা ভালো হবে, গরিব দুঃখীরা তারা দাদাই বাঁচাবে যান লাগি একটা দাদার কোনো লাইন করে টিকিটটা দেয়।
আসি বাকি তো এতগুলো আমার দাদাই তো সব কিছু হেল্প করলো, আমার মেডিকেলে ফেডিকেলে সব কিছু লইয়া গেল, দাদাই আমার ঠিক করলো বহুত কিছু। এখন দাদার তোরা এত করে আমি বহুত সাহায্য করিয়া। দাদা গরিব দুঃখী গরিব মানুষের সঙ্গে দুঃখীরা- সম্পর্কটা কিরকম, দাদার জনসম্পর্ক কিরকম? দাদা তো সব ঠিকই আছে, তো সব সেরকম ভালোই আছে। দাদাকে যদি পারেন তো ইউটিউবেরটা দিয়ে দে দাদাকে, দাদা তো সব। পৃথ্বীশ চন্দ্র দাসের এই বিষয়টা নিয়ে আমি তো পৃথ্বীশ চন্দ্র দাস আজকে তো মণ্ডল যে আজকে 5 বছরে পাঁচবারের আর কি যে যে জেনারেল সেক্রেটারি তানে সবই আমরা ভালো পাই, মানে একদম আর কি যে তান কোনো স্বাস্থ্য কাজ করবে না, তার লাগে আমরা খুব বেশি ভালো পাই। আর আমরা লোকালের চেয়ার আর কি যে আমরা ক্যান্ডিডেট হইলে খুব ভালো দাদা। স্থানীয় স্থানীয় ক্যান্ডিডেট আমরা চাই বা আমরা সবই ভালো পাই, তার লাগিয়া আর কিছু বললাম দাস। আমি জামালপুর জিপি। আমার বক্তব্য হইল যে পৃথ্বীশ চন্দ্র দাস মহাশয় যে টিকিটটা দাবি করছেন, পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে যে পৃথ্বীশ দা অনেক দিন ধরে বা দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পৃথ্বীশ দা কর্ম করছে, দলের কাজ করছে। আজকে আমাদের পরিমল দা সেইখানে নেই, তো সেইখানে নেই বলতে পৃথ্বীশ দাকে যদি টিকিটটা দেওয়া হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের খালি জায়গাটা পূরণ হয়েছে। আর পৃথ্বীশ দা সবই গরিবের দুয়ারে দুয়ারে গিয়ে, যে মধ্যে ঝড় বৃষ্টি তুফান দিয়েছিল তখন পৃথ্বীশ দা সব গরিবের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে কার কী ক্ষতি হয়েছে, যার যেটা ক্ষতি হয়েছে যতটুকু সম্ভব পৃথ্বীশ দা ওদেরকে সাহায্য করেছে। সেই জন্য আমরা বলি যে আমাদের স্থায়ী একজন যদি আমাদের কাছে দাঁড়ায় তাহলে আমরা খুবই গর্বিত হব। এরপরে পৃথ্বীশ দাই ছিল গরিব পরিবারের সন্তান, সে গরিবের মর্ম অনেক বুঝে, বা এখনও যে কোনো কিছু হলে পৃথ্বীশ দাকে যদি আমরা বলি যে পৃথ্বীশ দা আমাদের এখানে এই হয়েছে সেই হয়েছে একটু সাহায্য করো, পৃথ্বীশ দা তাড়াতাড়ি গিয়ে আমাদের এখানে গিয়ে সাহায্য করে। সেই জন্য আমি বলছি যে এইরকম যদি একজন ব্যক্তি আমরা পাই তাহলে আমরা আমাদের দেশটা উন্নত হবে বা আমাদের গর্বিত হব আমরা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পৃথ্বীশ চন্দ্র দাসকে ওনার কি বিশেষত্ব? আমার ভাষ্য হইল দাদা এটা যে বিজেপির যখন দুর্দিন আসলো তখন থেকে পৃথ্বীশ চন্দ্র দাস দেখা গেছে ভারতীয় জনতা পার্টির কাজ করিয়া গেছে। তখন বর্তমানেও আমরা গ্রাম বা এত অঞ্চল তাই দুঃখে সুখে মানুষের পাশে সবসময় পাওয়া যায় তাহলে এতে গিয়ে আমরা মনের যেটা ভাবনা উদ্দেশ্য ওটা হইল যে পৃথ্বীশ চন্দ্র দাসে যদি ভারতীয় জনতা পার্টি থেকে টিকিটটা দেওয়া হয় তাহলে আমরা এত অঞ্চলের জনগণের খুব ভালো হব। আর আমরা সবে মিলিয়ে আমরা ভোট দিমু এবং দেওয়াইমু, বিপুল ভোটে তানে জয়ী করবো, ওটাও আমার মুখ্য উদ্দেশ্য। আপনাদের বক্তব্য হচ্ছে স্থানীয় ক্যান্ডিডেট আপনারা চাইছেন? স্থানীয় ক্যান্ডিডেট চাইছি ব্যক্তি হিসাবে, মানে ওনার কর্মকাণ্ডের উপর বিশ্বাস করে চাই সেটা চাইবেন। জীবন এই যে আমাদের দাসবাবুর টিকিট পাওয়া নিয়ে একটা জলখেলা চলছে এবং সেই জন্য ব্যাপক সমর্থনও আমরা দেখতে পাচ্ছি, আপনার অনুভূতিটা কি? আমি একথা বলতে চাই যে আমাদের এই ধলাই অঞ্চলে যে পরপর 5বার আমাদের এই ধলাই অঞ্চল থেকে মাননীয় পরিমল শুক্লবৈদ্য নির্বাচিত হয়েছেন, ওনার অনেক অবদান আছে। বারবার কংগ্রেসের অনেক প্রার্থীরা পরাজিত হয়েছেন, কিন্তু পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সঙ্গে কিছুই করতে পারেন নাই, তিনি সর্বদাই জিতে গিয়েছেন। এবং তার ভূমিকা মতে আমি বলছি যে এই অঞ্চলের কৃতি সন্তান হিসাবে যে আমাদের পৃথ্বীশ চন্দ্র দাস এই অঞ্চলের তিনি দীর্ঘদিন থেকে আমাদের নসিমপুর মণ্ডলের পরপর 5বার তিনি ভারতীয় জনতা পার্টির মণ্ডল সেক্রেটারি হয়ে এসেছেন এবং এই অঞ্চলের এবং পুরা ধলাই অঞ্চলে ওনার অবদান আছে। এবং যুবনেতা হিসাবে উনি প্রত্যেকটা জায়গায় এবং নিচের স্তরের যারা মানুষ আছে তাদের সঙ্গে ওনার ভালোর সম্পর্কে পরিচয় আছে এবং এই অঞ্চলের মুসলমান হিন্দু সবাই মিলে ওনাকে সম্মান দেয় এবং উনি সম্মানের স্বার্থে এলাকায় গিয়ে মানুষের এই কয়েকদিন আগে এই আমাদের এখানে ঘূর্ণিঝড় হয়েছে, এখানে প্রত্যেক হিন্দু মুসলমান কোনো পরিচয় নেই, প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে এবং সোনাই অঞ্চলের সার্কেল ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলাপ করে এই অঞ্চলের মানুষকে আশা দিয়েছেন যে এখানে তেরপাল বন্টন করা হবে, সব কিছু দেওয়া হবে। এই ওনার নেতৃত্বে এই অঞ্চলে অনেক অবদান আছে। শুধু এটা নয়, আমাদের এই
পঞ্চায়েতের নেতৃত্বে প্রায় 1.5 কোটি টাকার কাজ হয়েছে। এই 1.5 কোটি টাকার কাজে ওনার অবদান আছে। প্রায় 36টা কাজ উনি করেছেন, ওনার নেতৃত্ব করেছি এবং ভারতের জনতা পার্টির নেতৃত্বে উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আর আমরা আশা করি আগামী দিনে এই যুব নেতা হিসাবে প্রীতিশচন্দ্র দাস এই অঞ্চল সমস্ত দলাই বিধানসভা অঞ্চলের উনি একজন বড় নেতা হিসাবে কাজ করে যাবেন, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি আশা রাখি এই অঞ্চলে থেকে যে আমাদের এই প্রীতিশচন্দ্র দাসকে টিকিট দিলে আমরা সব স্তরের মানুষ ভোট দিয়ে ওনাকে জনসমর্থন ব্যাপক হারে ব্যাপক জনসমর্থন আছে, সেটা আমি আশা রাখি। এবং আগামী দিনেও আমি আশা করছি দল ওনাকে টিকিট দেওয়ার প্রসেস থাকবে এবং আমাদেরও দৃঢ় বিশ্বাস ভারতের জনতা পার্টির তরফ থেকে। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং জানাই। প্রীতিশচন্দ্র দাসের প্রতি মানুষের কেন এত সমর্থন এবং কেন এত পপুলারিটি, বিষয়টা কি? আপনার তো একজন প্রবীণ, আপনি বলতে পারবেন। উনি তো ছাত্র জীবন থেকে উনি ছেড়ে উনি এই রাজনীতির সঙ্গে জড়িত হয়ে উনি গরিব দুঃখীর সম্পূর্ণ কাজ খুব ভালোভাবে করেন এবং সংগঠনে অনেক দিন তিনি কাজ করে চলে এসছেন। প্রায় 15 বছর ধরে উনি ভারতীয় জনতা পার্টির নরসিংপুর ব্লকের সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সহিত কাজ করিয়া আসিতেছেন। উনি যতজন আছেন, যত কর্মকর্তারা আছেন, সবার সঙ্গে সহযোগিতা করে তিনি রাজনৈতিক কাজগুলো করিয়ে যান এবং উনি গরিব দুঃখী যারা আছেন ওনাদের সঙ্গে সব সময় উনি জড়িত থাকেন এবং ওনাদের কোনো অসুবিধা হলে ওনার কাছে এলে উনি সমাধান করার চেষ্টা করেন। উনি 100% চেষ্টা করে থাকেন। তো আপনারা কি আমাদের যে দলাই বিধানসভায় আগে আমাদের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য MLA হিসাবে ছিলেন, কিন্তু উনি বর্তমানে শিলচর লোকসভা আসন থেকে নির্বাচিত হওয়ায় এখন আমাদের দলাই বিধানসভাটি উপনির্বাচন হতে হবে। তাই এই উপনির্বাচনের অনেক প্রার্থী এখানে দাবি করেছেন, কিন্তু আমার মতে উনি ইয়ং ছেলে হিসাবে উনি সবার সঙ্গে যখন কাজ করে চলে যাচ্ছেন, উনি ভবিষ্যতেও এরকম করবেন বলে আমি আশাবাদী। এবং উনাকে এই ভারতীয় জনতা পার্টির দলাই বিধানসভা থেকে টিকিট দেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, এই নরসিংপুর ব্লক সংগঠনের মানুষ বা এই কাছাড় জেলার সভাপতি, বিজেপির স্টেটের সভাপতি, ওনাদেরকে আমি আহ্বান রাখছি যে আপনারা বিবেচনা করে এই প্রীতিশচন্দ্র দাসকে টিকিট দেওয়ার জন্য আমি ওদের কাছে আশাবাদী। আমার নাম তাজউদ্দিন লস্কর। আচ্ছা তাজউদ্দিন বাবু, আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের এই পরিক্রমা অনুষ্ঠানে। আপনি একজন প্রবীণ নাগরিক। রাজনীতির দল আসে, দল যায়, পার্টি আসে, পার্টি বদলায়। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যে তিমিরে থাকে সেই তিমিরেই থেকে যায়। একজন প্রবীণ নাগরিক হিসাবে, একজন বয়স্ক নাগরিক হিসাবে আপনি অনেক নির্বাচন দেখেছেন, অনেক রাজনৈতিক প্রেক্ষাপট আপনি দেখেছেন। এই প্রীতিশচন্দ্র দাসকে যে মানুষ এত সমর্থন করছে, সেটার পিছনে বিষয়টা কি? দলাই সমষ্টির মাঝে প্রীতিশচন্দ্র দাস মানুষ তরুণ মানুষ, কিন্তু তাই এই বয়সে তাই যে পর্যন্ত এই সমষ্টির মাঝে জামালপুর জিপি তাই বেজাম কাম করিয়া গেছে। এর লাগে তানে যেমন সবে বালা পায়, যে কোনো বিপদ আপদের সময় তানে পাশে পাওয়া যায়। কোন কোন কমিউনিটির মানুষ ভালো পায় ওনাকে? মোটামুটি হিন্দু মুসলমান সবাই তানে ভালো পায়, সবে একযোগে ভালো পায়। তো আপনাদের কি মনে হয় স্থানীয় ক্যান্ডিডেট আপনারা চাইছেন না? না, আমরা লোকাল স্থানীয় ক্যান্ডিডেট হইলে সব হিন্দু মুসলমান সবর লাগি বালা, যে তাইনটা টিকিটটা পাওয়ার লাগে যেমন আমরা সবে মিলিমিশি চেষ্টা করি আর বা টিকিটটা পাইতা। যদি যাকে আমরা নমস্কার জানাই, আমাদের স্বাগত জানাই আমাদের এই পরিক্রমা অনুষ্ঠানে। আপনার কাছ থেকে আমরা বেশি সময় নেব না, আমরা ছোট্ট কটা জিনিস জানতে চাইব। এই রাজনৈতিক জীবনে আপনার কবে আসা এবং এই যে 5 বার আপনি সম্পাদক পদে ছিলেন, সেটা কেমন করে হয়? মূলত ভারতীয় রাজনীতি, ভারতীয় জনতা পার্টিতে আমি সক্রিয়ভাবে 2007 ইংরেজিতে আসি, কিন্তু এর আগে ছাত্র জীবন থেকেই আমি AVP, তারপরে আমি যখন ভোটাধিকার প্রয়োগ করেছি প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টিতে ভোট দিয়েছি এবং পরবর্তীকালে 2007 ইংরেজিতে সক্রিয়ভাবে আমি এই দলে যোগদান করি এবং যোগদান করার পর 2008 থেকে 2010 ইংরেজি পর্যন্ত ভারতীয় জনতা যুব মোর্চা জামালপুর জিপি কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে 2010 ইংরেজি থেকে আজ অবধি
ধলাই নরসিংপুর মণ্ডল, যেটা আগে শুধু নরসিংপুর মণ্ডল ছিল, সেই মণ্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে এবং বর্তমানেও আছি। সেই থেকে কাজ চলছে এবং আজও চলছে। সেই দিন থেকে সক্রিয়ভাবে যেভাবে কাজ করে যাচ্ছি, এই দলের সুখে দুঃখে যে সময় সরকার ছিল না সেই সময়েও ছিলাম, আর যখন সরকার এসেছে আজও আছি এবং আগামী দিনও এই দলের হয়ে কাজ করছে। একটা ছোট্ট প্রশ্ন থাকছে, একটা সময় ছিল যখন বিজেপি কর্মকর্তা বললে মানুষ ভয় পেত, বিজেপি কর্মকর্তাদের বিভিন্ন জ্বালা যন্ত্রণার শিকার হতে হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলের পরিপ্রেক্ষিতে। তাদের তখন প্রশাসন ব্যবস্থা তাদের ছিল, রাজনৈতিক মাহল তাদের ছিল। সেই সময় 2007 থেকে আপনি বিজেপি করছেন, তখনকার বিজেপি এবং এখনকার বিজেপি এবং এই যে বিজেপির প্রচার প্রসারের যে একটা দৌড়, একটা সময় গেল, আপনার কাছে এটার অনুভূতিটা কি? এটার অনুভূতি যদি আমি বলি, এটা মানে বাস্তব অনুভূতি আমার কাছে আছে। যেহেতু আমি ধলাই সমষ্টি দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির বাসিন্দা, আর প্রথম দিকে যখন আমি 2007 ইংরেজিতে সক্রিয়ভাবে জয়েন করি এবং কাজ আরম্ভ করেছি, তখন আমরা দেখতে পেয়েছি এই অঞ্চলগুলোতে, বিশেষ করে ধলাই সমষ্টি তো প্রত্যেকটা অঞ্চলের সমস্যা হয়েছে, কিন্তু বিশেষ করে দক্ষিণ ধলাইয়ের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে যখন আমরা কোনো জায়গায় সভা করতে যেতাম, সভা করার মতো এমন কোনো জায়গা পাওয়া যেত না। এমন আমরা দেখেছি যদি পোস্টার লাগিয়েছে, পরের দিন গেলে সেই পোস্টার পাওয়া যেত না। এমন প্রতিকূল পরিস্থিতিও আমরা দল করেছি এবং এই করার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমরা হাল ছাড়িনি। আর আজকের দিনে যদি আমরা দেখি, হাল ছাড়েনি, যার কারণে আজকের দিনে শুধু মেজরিটি নয়, যারা আমরা বিরাট বিরোধিতা করেছিল মাইনরিটি জনসাধারণ, তারা আজকের দিনে আমাদের সঙ্গে আছে। যার প্রমাণস্বরূপ এবারের যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা দক্ষিণ ধলাই থেকে প্রচুর ভোট পেয়েছি, এটার জ্বলন্ত উদাহরণ। একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে এখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ, আমরা যখন কথা বললাম তখন মণিপুরি, হিন্দিভাষী, বাঙালি, মুন্ডা এবং আরও কিছু উড়িষ্যারও কিছু রয়েছেন, অনেকেই আপনার সমর্থনে কথা বলেছেন, সেবামূলক কাজের কথা তুলে ধরেছেন। প্রশ্নটা হচ্ছে, এই যে লোকসভা নির্বাচনে সবাইকে এক মঞ্চে নিয়ে আসার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা আপনি কেমন করে করলেন? কারণ দক্ষিণ ধলাইয়ে তো বিপুল পরিমাণে ভোট পেয়েছেন সাংসদে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা মঞ্চকে তৈরি করা কেমন করে সম্ভব হলো? সত্যিকার অর্থে কঠিন ব্যাপার, কারণ যেহেতু রাজনীতিতে আছি এবং একটা উদ্দেশ্য আছে, ভবিষ্যতে আমরা সমাজসেবার সঙ্গে জড়িত আছি এবং মনে মনে উদ্দেশ্যও আছে ভবিষ্যতে যদি ভালো কোনো পজিশনে যেতে পারি তার জন্য কাজ করতে হবে, এবং সেই কাজ প্রথম থেকেই আমি চালিয়ে গিয়েছি। এবং বিগত যে নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে শুধু আমি নয়, দলের প্রত্যেক কার্যকর্তা সক্রিয়ভাবে কাজ করেছেন, সবাইকে নিয়ে কীভাবে এক মঞ্চে আসা যায়। এবং আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জে আমরা এবার ভালো ফল করতে পেরেছি, যার ফলস্বরূপ এবারের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা ধলাই সমষ্টি থেকে 1 লক্ষেরও অধিক ভোট পেয়েছি এবং 60,000-এরও অধিক ভোটে আমরা এগিয়েছিলাম কংগ্রেস থেকে, শুধু ধলাই সমষ্টি থেকে। পরিমল শুক্লবৈদ্য স্থানীয় ব্যক্তিত্ব এবং আমরা বিভিন্ন বয়সের ব্যক্তিদের সঙ্গে কথা বললাম, বিভিন্ন কমিটির ব্যক্তিদের সঙ্গে কথা বললাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম সবাই বলছেন বিজেপির কথাটাই আওড়াচ্ছেন যে লোকাল ফর ভোটের স্থানীয় ক্যান্ডিডেট চাই তাদের সমস্যা নিবারণের জন্য কিংবা তাদের সঙ্গে থাকার জন্য, যারা আপনাকে কাছে পেয়েছে ধলাই বিভিন্ন জীবনগ্রাম থেকে শুরু করে আপনার এদিকে বিদ্যায়তনপুর এবং অন্যান্য কিছু এলাকা ঘিরে, তো সেই জায়গাগুলোতে একটা জনপ্রীতি রয়েছে আপনার জন্য। আপনি কি বলতে চাই? আমি এটাই বলবো যে সবার আমার প্রতি একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা তাদের উপর আমি সম্মান জানাই। কারণ যেদিন থেকে এই দলে এসেছি এবং যেদিন থেকে দলের সক্রিয় দায়িত্ব পালন করে যাচ্ছি, সেদিন থেকে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা, সেই নিয়ে কাজ করেছি। পরিমলদা যেভাবে ওনার 35 বছরের রাজনীতিতে উনি 5 বার বিধায়ক হয়েছেন, 2 বার মন্ত্রী হয়েছেন, ওনার কার্যকালে উনি ধলাই সমষ্টির সবাইকে নিয়ে চলার মন্ত্রে উনি এগিয়েছিলেন এবং ওনার কর্মকালে আমরা দেখেছি যে দল এবং সংগঠন শক্তিশালী হয়েছে এবং আমরাও ওনার আদর্শে আদর্শিত আমরা কার্যকর্তা এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে করে যাব। এবং সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে
এই অঞ্চলের যারা জনসাধারণ আছেন, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, আমাদের দলের কার্যকর্তা আছেন, সবাই আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। এবং এবারের যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনের জন্য তাই দলের থেকে শুরু করে সাধারণ ভোটার থেকে শুরু করে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই আমাকে চাইছেন এবং তাদের এই চাওয়াকে আমি স্বাগতম জানাই। আর তাদের এই চাওয়াকে লক্ষ্য রেখে আমি দলের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের জেলা কমিটির সভাপতি, 3 মণ্ডলের সভাপতি, তাদের কাছে আমি আবেদন করেছি যে আগামী নির্বাচনে উপনির্বাচন যেটা হবে সেই নির্বাচনে দল যাতে আমাকে প্রার্থিত্ব প্রদান করে। 13 জন প্রতিযোগী রয়েছেন, তার মধ্যে আপনার একটা অন্যতম স্থান রয়েছে। সেই সঙ্গে 3 জনের যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে কিংবা মণ্ডলের তরফ থেকে যে রেফারেন্সগুলো যাচ্ছে, সেই জায়গায় আপনি কতটুকু আশাবাদী? যেহেতু আমরা জানি আমরা 12-13 জন আছে প্রার্থী, এর মধ্যে 4-5 জনই আমরা ধলাই সমষ্টির লোকের, এবং আমি পূর্ণ আশাবাদী যে আগামী উপনির্বাচন যে প্রার্থী চয়ন করা হবে ওর জন্য, তার জন্য যে 3 জনের একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে আমাকে বিবেচনা করা হবে। কারণ আমার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে সবাইকে নিয়ে চলার যে মন্ত্র সেইভাবে কাজ করে যাচ্ছি, এবং এই রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠা সহকারে কাজ করেছি। রাজনীতির সঙ্গে সঙ্গে সামাজিক বিভিন্ন কাজ, বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করেছি। সর্বদা সমাজের প্রত্যেকটা মানুষের বিপদে আপদে জড়িয়ে পড়েছি, যখন প্রয়োজন হয়ে জড়িত ছিলাম তাদেরকে সাহায্য করেছি। এবং আগামী দিনে যদি আমাকে প্রার্থী করা হয় সেই মানুষের সেবায় আরও অগ্রসর থাকতে পারবো, এবং আশা দল আমাকে প্রার্থী করবে। এখানে একটা ব্যতিক্রমী প্রশ্ন থাকছে, সবাই বলছেন, সবাই রেফারেন্স দিচ্ছেন, আপনার কর্মকাণ্ডকে নিয়ে যথেষ্ট খুশি এলাকার নাগরিকেরা, বিভিন্ন গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে আমরা কিছু বক্তব্যতে যেন বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে, দলের যদি সিদ্ধান্ত হয় আপনাকে যদি টিকিট না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াটা কী থাকবে? আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, সাধারণত আমরা এই মন্ত্রে, এই আদর্শে দীক্ষিত। প্রথমে রাষ্ট্র, তারপরে দল, তারপরে ব্যক্তি। তাই দল যে সিদ্ধান্ত নেবে, আমরা দলের একজন আদর্শবান কার্যকর্তা হিসাবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নিব। এখানে যাকেই প্রার্থী করা হোক না কেন তার জন্য আমরা কাজ করব, কিন্তু আমার আশাবাদী যে দল আমাকে নিয়ে বিবেচনা করবে। শেষ প্রশ্ন আপনার কাছে, আজকের এই দীর্ঘক্ষণের আলোচনা এবং আমাদের এই যে পরিক্রমা, আমরা যে পরিক্রমাটা করলাম বিভিন্ন এলাকায়, একটা কথা উঠে আসছে, সবাই আপনার প্রতি একটা শ্রদ্ধা নিবেদন করছে, সবাই একটা আন্তরিকতার সঙ্গে কথা বলছে আপনাকে নিয়ে। অ্যাপিল টু দ্য পিপুল, এই যে জনসমর্থন রয়েছে ব্যাপক হারে সমগ্র ধলাই অঞ্চলে, আপনার একটা জনসমর্থন রয়েছে, সেই জনসমর্থনের প্রতি আপনার অ্যাপিল টু দ্য পিপুল কী থাকবে আজকের দিনে? জনসমর্থনের আগে আমি জনগণকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যেভাবে আমার জন্য হয়ে তারা একটা আওয়াজ তুলেছে দলীয় নেতৃবৃন্দর কাছে যে আমাকে প্রার্থী করানোর জন্য। কারণ তারা আশাবাদী আমি বিগত দিনে যেভাবে কাজ করে গেছি দলের জন্য, সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য, দল যদি আমাকে প্রার্থী করে তাহলে এই অঞ্চলের, এই দলের সমষ্টির আরও উন্নয়ন হবে, দল আরও শক্তিশালী হবে। তাই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি। যদি কোনো ক্ষেত্রে যদি টিকিট নাও দেওয়া হয়, তারা মনক্ষুণ্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই, মর্মাহত হওয়ার কোনো প্রয়োজন নেই। দল যারা সিদ্ধান্ত নেবে আশা করি। নির্বাচন আসে, নির্বাচন যায়, সাধারণ মানুষের বুকে দাগ কাটতে সক্ষম হন খুব কম নেতা মন্ত্রীরাই। কারণ উন্নয়ন প্রগতির কথা সবাই বলে থাকেন, কিন্তু তেমনভাবে উন্নয়ন প্রগতি হয়নি। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক প্রেক্ষাপটে সবাই যে জায়গাটা বিশ্বাসের, আস্থার প্রতীক হিসাবে রাখেন, সেখান থেকে তাদের নিরাশ হয়ে ফিরতে হয়। কিন্তু আমরা ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। কারণ এখানে মানুষ আত্মবিশ্বাসে বিশ্বাসী, এবং বিভিন্ন প্রার্থীদের মধ্যে 2-1 প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে প্রীতিশ চন্দ্র দাস, ওনার প্রতি সবাই যেমন শ্রদ্ধাভাজন, সবার যেমন একটা অনুগত্য। কারণটা হচ্ছে জনগণের সাথে ওনার একটা উদার পরিচিতি, একটা উদার মনোভাব, একটা সহযোগিতামূলক পরিবেশ, এবং সবার উন্নয়নের জন্য উনি করে গেছেন। নেতা হওয়া বড় কথা নয়, কিন্তু নেতা হয়ে সে দায়িত্বটা পালন করা, সাধারণ নাগরিকদের হৃদয়ের কাছে পৌঁছাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের প্রবীণরাও বলে গেছেন। আজকে তিনি কিন্তু প্রীতিশ চন্দ্র দাস সেই জায়গায় দাঁড়িয়ে, সেটা কোনো মিডিয়ার খোসামত নয় কিংবা কোনো মিডিয়ার
সংবাদ মাধ্যমের পরিবেশনের মশলা নয়। আপনারা সবাই বুঝতে পারছেন, আমাদের এই প্রতিবেদনে অনেক ব্যক্তিরাই অনেক কথা বলেছেন, তারা নিজেদের মতামত ব্যক্ত করেছেন। আমরা কিন্তু কারো কাছে এমনিতেই যাইনি, কাউকে শিখিয়েও দেইনি, তারা তাদের মনের অনুভূতিটা বলেছেন। আমরা 2-4টা প্রশ্ন রেখেছিলাম মাত্র ধলাই উপনির্বাচনকে কেন্দ্র করে। ব্যাপক সমর্থন নিয়ে প্রীতিশ চন্দ্র দাস যখন এগিয়ে যাচ্ছেন, সেই জায়গায় বিজেপির প্রমুখ কর্মকর্তাদের বিশেষ করে চিন্তা করতে হবে, যদি ধলাই থেকে উপনির্বাচনে বিজেপির এই সিট বিজয়ী হতে হয়, তাকে কাকে টিকিট দিতে হবে। সেটা কিন্তু বিজেপির বিশিষ্ট কর্মকর্তা এবং মণ্ডল কমিটি কিংবা নির্বাচিত যে 3 জন সদস্য রয়েছেন তাদের কাছে একটা বিরাট গুরুদায়িত্ব এবং ধলাইয়ের জনগণের আত্মচেতনার আত্মস্বাধীনতার একটা বিশেষ প্রেক্ষাপট। আগামী দিনে নির্বাচনে কী হবে সেটা বলা মুশকিল, কিন্তু বিজেপির এই কর্মকাণ্ড কিন্তু ধলাই ভবিষ্যৎ নির্মাণ করবে। আমি সঞ্জীব সিং, আমি প্রীতিশ চন্দ্রবাবুকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় দিলেন আমাদের এই পরিক্রমা অনুষ্ঠানে। আগামী দিনে আমরা আরও আপনার সঙ্গে যোগাযোগ করব এবং ধলাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনার কাছ থেকে আমরা খবর রাখবো। আজকের অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিলেন, সেজন্য আপনার কাছ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিদায় নিচ্ছি। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। তৎসঙ্গে আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শকবৃন্দকে আমার নমস্কার জ্ঞাপন করছি। ধন্যবাদ।